আর আমি কারো দেখে আকাশ জমিন বানাইনি। আসমানের মালিক আমি, জমিনের মালিক আমি। এই কথা আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন বহুবার। পৃথিবীবাসীকে চ্যালেঞ্জ করেছে, জিন ইনসান ফেরেশতা কেউ পারলে দেখাতে পারে আমি যে সর্বশক্তিমান, আমি সবকিছু করতে পারি। তার এক নাম্বার বড় ক্ষমতা, আসমানের মালিক আমি, জমিনের মালিক আমি। এগুলো আমি তৈরি করেছি নমুনা ছাড়াই, কারো দেখে বানাইনি, এবং পৃথিবীতে এই কাজ আর কেউ করতে পারবে না। ক্ষমতা দেখাতে গিয়ে উনি দেখিয়েছেন চন্দ্র সূর্য। বলতে যায় ঠেকাতে পারে কেউ? পৃথিবীর জন্ম থেকে নিয়ে আজ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত ঠেকানোর ক্ষমতা মানুষের হাতে নেই। অবাক ক্ষমতা। এইটা দেখিয়েছেন যে চন্দ্র তৈরি করেছি আমি, সূর্য তৈরি করেছি আমি, আমার আদেশে চলে। তৃতীয় ক্ষমতা দেখিয়েছেন রাত দিন, কিভাবে রাত আসে, কিভাবে দিন যায়, কিভাবে দিন যায়, কিভাবে রাত আসে। পারে কেউ ঠেকাতে? পারে কেউ 19-20 করতে? পারে না কেউ। পারলে দেখাক না কেউ পারে নাকি। ক্ষমতা দেখাতে গিয়ে দেখিয়েছেন বৃষ্টি বর্ষণ করে উদ্ভিদ ঘাস গজানো। পারে কি কে এরকম বৃষ্টি বর্ষণ করে ঘাস গজাতে? ক্ষমতা দেখাতে গিয়ে দেখিয়েছেন বড় বড় শক্তিশালী জাতিকে আমি মেরে দিয়েছি যখন আমাকে মানেনি, তারা আমার কোনো বিচার করতে পারেনি। লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, তারা এত শক্তিশালী জাতি, আমি আল্লাহ তাদের মতো শক্তিশালী জাতি পৃথিবীতে আর কখনো সৃষ্টি করব না। তারা হলো আদ সামদ, তাদের বাড়িঘর আজও আছে। খুব শক্তিশালী জাতি, যাদের মতো শক্তিশালী জাতি আল্লাহ পৃথিবীতে আর কখনো কোনো দেশে কোথাও সৃষ্টি করবেন না। লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ ওয়ালা ইয়াখাফু বাহা, ধ্বংস করে দিয়েছেন। ক্ষমতা নাই কারো বিচার করার। এত মানুষকে ধ্বংস করলো কেন, মামলা করো। এইটা কেউ করতে পারবে না। এই মূলত কয়েকটা জিনিস দেখিয়েছেন ক্ষমতা দেখানোর জন্য, যেখানে সেখানে পাতায় পাতায়, এই পৃষ্ঠায় ও পৃষ্ঠায় পড়লে বুঝতে পারলে এটা ধরা পড়তো। শুধু খালি ক্ষমতা দেখিয়েছেন এই বিশাল কোরআন মাজিদে, আমি সবকিছু করতে পারি। ওয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সর্বশক্তিমান। তো ক্ষমতা দেখাতে গিয়ে বড় বড় দেখিয়েছেন, পৃথিবীবাসীকে চ্যালেঞ্জ করেছেন কেউ কোনোটায় হাত লাগাতে পারে? পারো দেখি, হাত লাগাতে পারে নাকি? রাতের 19-20 করতে পারে নাকি? চন্দ্র সূর্যের 19-20 করতে পারে নাকি? আকাশ জমিনের কোন 19-20 করতে পারে নাকি? পারলে দেখুক, করুক দেখি। আর আরেকটা জিনিস খুব বেশি বলেছেন, সেটা হচ্ছে গফুরুর রহিম, রহমানুর রহিম, বারুর রহিম, রাউফুর রহিম। যেখানে সেখানে পাতায় পাতায় গফুর রহিম, বারুর রহিম, রাউফুর রহিম, গফুরুল ওদুদ, শুধু এই দিয়ে ভরে ফেলা আছে। বড় দয়াশীল, বড় ক্ষমাশীল, বড় দয়াশীল, বড় ক্ষমাশীল, বড় দয়াশীল, বড় ক্ষমাশীল, বড় প্রেমময়, বড় ভালোবাসা পোষণকারী সত্তা। শুধু দয়ার ক্ষমা দিয়ে কোরআন মাজিদ ভরে ফেলা আছে। একবার দুবার নয়, শতবার, হাজারো বার এসেছে। আর তৃতীয় আছে কিছু বিধান, চুরি করলে হাত কাটা যাবে, সালাত, যাকাত, এই কিছু বিধান। পানি না থাকলে তায়াম্মুম করতে হবে, সিয়াম পালন করতে হবে, হজ করতে হবে, এই কিছু হালকা অল্প বিধান আছে মানুষের জীবনের নীতিমালা। আর আরেকটা আছে জাহান্নাম জান্নাত, ফাঁকে ফাঁকে আলোচনার ফাঁকে ফাঁকে জাহান্নাম জান্নাত, জাহান্নাম জান্নাত, জাহান্নাম জান্নাত, ফাঁকে ফাঁকে জাহান্নাম জান্নাত। এরই মাঝে মধ্যে জাহান্নাম জান্নাতের কথা বলা আছে মানুষকে পরকালমুখী করার জন্য। এই হলো পুরো কোরআন মাজিদের বিবরণ। কয়েক মিনিটে আমরা কোরআন মাজিদের বিবরণ বুঝলাম। তাতে উল্লেখযোগ্য একটা অংশ আমরা বুঝেছি, কোরআন মাজিদে বহু জায়গাতে আছে তিনি ক্ষমাশীল, তিনি দয়াশীল,
তিনি রাহমান, তিনি রাহিম, ওয়াল গাফুর রাহিম, ওয়াল গাফুরুল ওদুদ, বারুর রাহিম, রাউফুর রাহিম। এইভাবে কোরআন মাজিদ বলে ফেলা আছে। তারই আজকের সংক্ষিপ্ত আমাদের আলোচনা, আল্লাহ দয়া। এ ব্যাপারে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের ব্যাপারে বলেন যে আদম ফল খায়ও না। ইবলিস বলল, আমি ভালো মানুষ, আপনি আমার কথা মানেন, আল্লাহ আপনাকে জান্নাতে রাখবেন না, সেই জন্য কথা বলেছেন। তারপর আর নেই। আবার দেখেন, আমি কিন্তু খুব ভালো মানুষ, আমার কথা মানেন, আপনি ফল খান, ভালো হবে। আপনাকে আসলে জান্নাতে রাখবেন না, সেই জন্য বলেছেন। তারপর আর নেই। তো এখন হাওয়া বলেন, এতবার বলছে, কত ভালো করে বলছে, খাও না। আর খুব কসম করে বলছে, আল্লাহর কসম আমি খুব ভালো মানুষ। তো এখন দুইজন মিলে চিন্তা করছে, কি রে, তো খুবই কসম করে কথা বলে, আমার খুব কল্যাণকামী মনে হচ্ছে, তো খাও না। সেই তো কি করা যায়, খেয়ে ফেলেছি। তখন আল্লাহ বলছেন, আমি তো না করলাম। যতক্ষণ পর্যন্ত আল্লাহ আদম আলাইহিস সালামকে খেতে নিষেধ না করেছেন, ততক্ষণ পর্যন্ত শয়তানের কোনো কাজ ছিল না। আপনাকে ফজরের সালাত থেকে ঠেকানোর তার কাজ, মৌলিক কাজ। আপনাকে ফজরের সালাত থেকে ঠেকাতে পারলেই তার সফলতা, ঠেকাতে না পারলেই সে খুব বেকায়দায় পড়ে যায়, একবারে না জানি তার কি হয়ে গেল। আপনি তো ওর বাস্তব অবস্থা দেখতে পাচ্ছেন না। ওর বাস্তব অবস্থা যদি দেখতে পেতেন, তাহলে আপনি বুঝতে পারতেন সে আমাকে ঠকানোর জন্য কত চেষ্টা করছে, জীবন বাজি রেখে। সে আল্লাহর সাথে ওয়াদা করেছে, কিভাবে আদম সন্তান জান্নাতে যায় তা আমি দেখে ছেড়ে দেব। তখন আল্লাহ বলছেন, আচ্ছা ঠিক আছে, তাই হবে। সময় চেয়ে নিয়েছ আমার কাছে কিয়ামত পর্যন্ত, সময় তোমাকে দেওয়া হলো কিয়ামত পর্যন্ত, তবে আমার একনিষ্ঠ খালেস বান্দাকে কিভাবে তুমি জাহান্নামে নিয়ে যাও সেটা আমি দেখব। তখনও বলেছে, কিভাবে জাহান্নামে নিয়ে যেতে সেটা আমার ব্যাপার, আমিও দেখব। মুখামুখি কথা আছে এরকম শয়তানের, যার জন্য আল্লাহ তাআলা কোরআন মাজিদে বহু জায়গাতে বলেছেন, সে হচ্ছে আদুব্য মুবিন, ও স্পষ্ট খোলাখুলি শত্রু, মুখামুখি শত্রু, মুখামুখি। বললেন ফল খায় না আদম, বলা শেষই হয় না, এসে বলছে আমি ভালো মানুষ, আপনি আমার কথা শুনেন, আমি খুব উত্তম কল্যাণকামী, উত্তম উপদেশদাতা, আল্লাহর কসম আল্লাহ আপনাকে জান্নাতে রাখবেন না, সেই জন্য এই কথা বলেছে, খান ভালো হবে, আপনি থাকতে বলেন। তো খাওয়া হলো, ভুল হয়ে গেল। এখন বলছেন, রব্বানা যালামনা আনফুসানা, রব্বানা যালামনা আনফুসানা, হে আমাদের প্রতিপালক, আমরা নিজেদের প্রতি অন্যায় অত্যাচার করেছি, কথা অমান্য করেছি। ইল্লাম তাগফির লানা ওয়ারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, তুমি যদি দয়া না করো, তুমি যদি ক্ষমা না করো, তুমি যদি ক্ষমা না করো, তুমি যদি দয়া না করো, তুমি যদি ক্ষমা না করো, তুমি যদি দয়া না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে অবশ্যই অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে গেছি দুইজনেই, কথা তো অমান্য করেছি। তুমি যদি দয়া না করো, তুমি যদি ক্ষমা না করো, তার দয়া চাচ্ছেন আদম আলাইহিস সালাম। দয়া হলেই ক্ষমা হবে। লোকটা বারবার চাচ্ছে, দেও না জিনিসটা। যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মানুষ যখন আল্লাহর কাছে চায়, তখন আল্লাহ তার উপরে খুশি হন। লাইসা শাইইন আকরামু ইনদাল্লাহি মিনাস সাওয়ালিম, আল্লাহর কাছে চাওয়ার চেয়ে আল্লাহর কাছে কোনো কাজ বেশি প্রিয় নয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বললে অত খুশি হয় না, যত খুশি হয় বললে যে আমাকে ক্ষমা করো, আমার বাড়ি ঘর করে দাও, আমার একটা ব্যবসা বাণিজ্যের কাজ করে দাও, চাইলেই খুশি। তার মানে আমি পারি তো, তুমি বলো না, আমি তো পারি, বলো না, চাইলেই খুশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইসা শাইউন আকরামু ইনদাল্লাহি মিনাস সাওয়ালিম, আল্লাহর নিকটে চাওয়ার চেয়ে কোনো কাজ প্রিয় নয়, সবচেয়ে তার কাছে বেশি প্রিয় হচ্ছে চাওয়া। চাও খুশি। আর যে চায় না তারপরে অসন্তুষ্ট, চাও না কেন, আমি তো দিতে পারি, আমাকে বলো না কেন।
মানুষের স্বভাব আর আল্লাহর সত্তা ভিন্ন। মানুষের স্বভাব কাল আপনার কাছে 5,000 টাকা 2,000 টাকা কর্জ নিয়ে গেছে, আবার আজকে এসেছে, তখনও বলবে টাকা কি বানাই নাকি? কালকে 5,000 টাকা কর্জ দিয়েছে, আবার টাকা আজকে নিতে এসেছে, কি মনে করো? এ কথা মানুষে বলবে। এটা হলো মানুষের স্বভাব। আর আল্লাহকে যত বলবেন তত খুশি, যত বলবেন তত খুশি। মানুষ বুঝে না, বলে না। বক্তব্য আর খুতবা তো কেসা কাহিনী দিয়ে হলো। ভারত, বাংলাদেশ, পাকিস্তানে মানুষ ধর্ম জানবে কি দিয়ে আর বুঝবে কি দিয়ে? মানুষ তো জানতেই পারলো না, মরণও এসে গেল যে কিভাবে গাজীপুরে বাড়ি, জঙ্গলের মধ্যে বাঘ ছিল, এভাবে দিন কেটে গেছে। ধর্মকর্ম কোথায়? বিভিন্ন দিক থেকে এসে বাড়ি ঘর তৈরি করেছে, ধর্ম অনেক দূরে। মহান আল্লাহ বলেন মূসা আলাইহিস সালামের ভাষায়, মূসা আলাইহিস সালাম এক থাপ্পড় দিয়ে একটা লোককে মারলেন। আল্লাহ বললেন কাজ তো অন্যায় হলো। মূসা আলাইহিস সালাম বললেন ভুল হয়েছে। রব্বিগফিরলি রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, প্রতিপালক আমি অন্যায় করেছি, আমাকে ক্ষমা করো। ফাগাফারা লাহু ওয়া হু ইন্নাহু আল গাফুর রহিম। আল্লাহ মূসা আলাইহিস সালামকে ক্ষমা করে দিলেন। কেন? তিনি বড় ক্ষমাশীল, তিনি বড় দয়াশীল। আল্লাহর দয়া। এই ছেলে, আল্লাহ বড় দয়াশীল, আল্লাহ বড় ক্ষমাশীল। মূসা আলাইহিস সালাম এক থাপ্পড় দিয়ে একটা লোককে মারলেন। তিনি বলতে লাগলেন রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, প্রতিপালক আমি ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করো। মরা পর্যন্ত বলতে থাকলেন। আল্লাহ বললেন আমি তাকে ক্ষমা করে দিয়েছি। তারপর আবার নিজের পরিচয় দিলেন, ইন্নাহু আল গাফুর রহিম। তিনি ক্ষমা করে দিলেন কেন? এই জন্য তিনি বড় দয়াশীল, বড় ক্ষমাশীল, বড় দয়াশীল, বড় ক্ষমাশীল। গাফুর কাকে বলে জানেন? কোনোদিন জেনেছেন কিনা? গাফুর একটা শব্দ, তার মানে খুব বেশি বেশি ক্ষমাশীল। মারতে পারে তবুও মারলো না, তার নাম ক্ষমাশীল। আপনি আমাকে একটা থাপ্পড় মেরেছেন, আপনাকে আমি মারতেই পারবো না, তখন আমি বললাম যাক মাফ করে দিলাম, যাক মাফ করে দিলাম, তখন আমি গাফুর নই। আমি তো মারতেই পারবো না, সেই জন্য আপনাকে মারলাম না, তখন আমার মাফ করে দেওয়ার কি আছে? আমি যে কোনো সময়ে একটা মারলে 10টা মারতে পারবো, তখন আমি ক্ষমা করে দিলাম, তার নাম গাফুর। আপনাকে সহজেই শাস্তি দিতে পারেন তিনি, আপনাকে শাস্তি দেওয়া তার কাছে কোনো ব্যাপার নয়। আদ সামুদকে যদি ধূলিসাৎ করে দেন, যাদের ব্যাপারে তিনি নিজে বলছেন এত শক্তিশালী জাতি আদ সামুদ, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোন জায়গায় আদ সামুদের মতো শক্তিশালী করে মানুষ সৃষ্টি করব না। তাদেরকে ধ্বংস করে দেওয়া, ধূলিসাৎ করে দেওয়া। একটানা 8 দিন যাবৎ ঝড় বৃষ্টি, এত জোরে বাতাস ছিল যে বাতাস ফেরেশতার নিয়ন্ত্রণে ছিল না, আল্লাহর আদেশে ছিল। যেখান দিয়ে চলে গেছে ঘর বাড়ি পাথর কেটে চলে গেছে। তাকে বলা হয় রিহে সারসার, যেটা ফেরেশতার অধীনে থাকে না। সব কাজ ফেরেশতার অধীনে আছে, কিন্তু আদ সামুদকে ধ্বংস করার জন্য যে ঝড় বৃষ্টি ঝঞ্ঝা বায়ু বাতাস পাঠিয়েছিলেন, সেটা ফেরেশতার অধীনে ছিল না। আদেশ করেছেন বাতাস চলছে, যেখান দিয়ে যাবে লোহা পাথর মানুষজন ঘর বাড়ি কেটে ছিঁড়ে চলে যাবে, তার নাম আদ সামুদের ধ্বংসর বাতাস। ফাদামদামা আলাইহিম রাব্বুহুম বিযামবিহিম ফাসাওয়া লা ইয়াখাফু বাহা। ভিন্ন ধরনের বিকট শব্দের ঝড় বৃষ্টি তাদেরকে একাকার করে দিল। আসলো তাদের সামনে এমন অন্ধকার হয়ে, ঘাটা টোপা ধেরা, চোখের সামনে আঙ্গুল রাখলে দেখা যাবে না, এত অন্ধকার হয়ে ঝড় বৃষ্টি আসলো, তাদেরকে একেবারে একাকার করে দিল। তারা আবার পাল্টা তাদের বিচার করবে, এই ভয় আল্লাহ করেন না। আল্লাহ একাফু বাহা, ফলাছল বিবেচনা আল্লাহ করেন না। এত বড় ক্ষমতাশীল, সহজেই শাস্তি দিতে পারেন মানুষকে, কিন্তু ক্ষমা করে দিয়েছেন, ক্ষমা করছেন, ক্ষমার অপেক্ষা আছেন, তাই তিনি গাফুর। আইয়ুব আলাইহিস সালাম দীর্ঘদিন অসুস্থ থাকার পরে বলছেন আন্নী মাসসানি যুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, প্রতিপালক আমি বড় বিপদে, তুমি বড় দয়াবান। প্রতিপালক আমি বড় বিপদে, তুমি বড় দয়াবান।
যে কোনো বিপদকে সামনে রেখে বলবেন আন্নি মাসানি যুরর ওয়া আনতা আরহামুর রাহিমিন, আমি বড় বিপদে, আমি ক্ষতিগ্রস্ত, তুমি বড় দয়াবান। মূসা আলাইহিস সালাম পালিয়ে তো গেলেন, দোয়া পড়ছেন, কিন্তু প্রায় 700 কিলোমিটার পথ অনুমান করছি আমি, যে আমি তো গেলাম মিশর কায়রো শহর থেকে মূসা আলাইহিস সালামকে যেখানে আল্লাহ বললেন ফাখলানা আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসে তুয়া, মূসা আলাইহিস সালাম আপনি জুতা খুলুন, আপনি পবিত্র স্থানে অবস্থান করছেন, এটা হলো তুর পাহাড়। এইখানে অনুমান তো এটা 500 কিলো, আরো 200-250 কিলো স্থান আগে গিয়ে মাদায়েন, যেখানে শোয়েব আলাইহিস সালামের এলাকা, ওখানে গিয়ে তিনি অবস্থান করছেন। থাকারও ব্যবস্থা নেই, খাওয়ারও ব্যবস্থা নেই, কি হতে পারে বাঁচার পথ? তখন তিনি বলছেন রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, প্রতিপালক তুমি দয়া করো, তুমি ক্ষমা করো, তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান। আমি তো বুঝতে পারি না বাঁচার পথ কি হতে পারে, আমি তো বুঝতে পারি না খাওয়ার পথ কি হতে পারে, কিভাবে বাঁচার পথ হতে পারে, কিভাবে খাওয়ার পথ হতে পারে। এরকম মূসা আলাইহিস সালামের ঘটনা আরো অনেক আছে। আলা আসহাবু মূসা, যখন মূসা আলাইহিস সালামের সঙ্গী সাথী বললেন ইন্নাল্লাহ মুদরাকুন, আমরা আটকা পড়েছি, পিছনে ফেরাউন, বামে সাগর, ডানে সাগর, বামে ফেরাউন, পিছনে ফেরাউন, সামনে বিশাল উঁচু পাহাড়, বাঁচার কোনো পথ নেই, আমরা আটকা পড়েছি। তখন তিনি বলছেন কাল্লা, কখনো নহে, অসম্ভব হতে পারে না, ইল্লা মায়া রাব্বি, আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, সায়াহদিনী, তিনি আমাকে পথ দেখাবেন। কোনো পথ নেই। কিভাবে বলছেন আল্লাহই ভালো জানে, কোনো পথ নেই, বাঁচার কোনো পথই নেই। কিভাবে পথ হতে পারে? ফেরাউন তো আসছে ধাওয়া করে, সামনের মুখে বিশাল উঁচু পাহাড়, উঠার কোনো পথ নেই, পাশে তো সাগর, সাগর পাড়ে। তখন আল্লাহ বলছেন লাঠি দিয়ে সাগরের উপরে মারো, আল্লাহ রহম করো। মূসা আলাইহিস সালাম বলছেন রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, প্রতিপালক আমি তো বুঝতে পারি না বাঁচার পথ কি হতে পারে, তুমি বড় দয়াশীল, তুমি বড় ক্ষমাশীল, তুমি আমার প্রতি একটু দয়া করো, তুমি আমার প্রতি একটু রহম করো। আসহাবে কাহাফ, যারা গর্তের মধ্যে ঢুকে গিয়ে আছে, কিভাবে উঠবে কিয়ামতের দিন আল্লাহ ভালো জানে, যার নাম সূরা কাহাফ। 7 জন 5 জন 3 জন 7 জন যেটাই হোক না কেন, তারা যখন ডিকেটিস বাদশার সামনে দাঁড়ালো হক কথা বলার জন্য, দাঁড়ানোর পূর্বে বিপদকে সামনে রেখে বলছে রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা, প্রতিপালক এখন তুমি তোমার পক্ষ থেকে রহমত নাজিল করো, ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা, আমাদের যত কাজ আছে সব কাজকে সহজ করে দাও। তুমি যদি দয়া না করো তাহলে তো এখন আমাদেরকে তাকে আল্লাহ বলে মেনে নিতে হবে। রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা, হে আমাদের প্রতিপালক তোমার পক্ষ থেকে তুমি রহমত অবতীর্ণ করো, ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা, আমাদের কাজকে তুমি সহজ করে দাও। কিভাবে কাজ সাজাতে হবে সেটা তুমি ব্যবস্থা করে দাও, আল্লাহর দয়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাম্মা কাযাল্লাহুল খালকা, যখন আল্লাহ তাআলা মাখলুক সৃষ্টি করার কাজ শেষ করলেন, মানুষ, জিন, ফেরেশতা, গরু, ছাগল, পশু প্রাণী, কে কখন আসবে, কে কখন যাবে, কি খাবে, সব লেখা যখন শেষ হয়ে গেল, কাতাবা কিতাবান, তখন তিনি লিখলেন এগুলো, ফাওয়া ইনদাহু ফাওকা আরশিহি, সেটা তার নিকটে আছে, আরশের উপরে আছে। তাহলে খাতাটা তার কাছে আছে, আরশের উপরে আছে। হাদিস বুখারী মুসলিম এভাবে বলছেন লাম্মা কাযাল্লাহুল খালকা, যখন তিনি মাখলুক সৃষ্টি করা কাজ শেষ করলেন, কাতাবা কিতাবান, তখন লিখিত করলেন, তাহলে সব কাজ তার লিখিত। ফাওয়া ইনদাহু, সেটা তার পাশে আছে, ফাওকা আরশিহি, আরশের উপরে আছে। কি লিখলেন? সেখানে একটা কথা লেখা আছে ইন্না রাহমাতি সাবাকাত গাযাবি, আমার দয়া আমার রাগকে পার করে গেছে। আমি রাগ দিয়ে কোনো কাজ নিই না, ওটা মানুষের স্বভাব।
আমি রাগ দিয়ে কোনো কাজ নিই না, আমার দয়া আমার রাগের উপর দিয়ে পার করে গেছে। আমি সবসময় দয়া দিয়ে কাজ নিই। তাই তিনি রহমান, তাই তিনি রাহিম, তাই তিনি রহমান, তাই তিনি রাহিম। তাই যেখানে সেখানে তাসবির মধ্যে আছে রহমান আর রাহিম। আমার দয়া আমার রাগকে পার করে গেছে। যদি এটা না হতো, হাতে হাতে বিচার হলে আপনি এ পর্যন্ত আসতে পারতেন। বাঁচার সময় আছে। দিন রাত অন্যায় করে এভাবে টিভি দেখে, এভাবে মোবাইলে কথা বলে বাঁচার পথ আছে। সারাদিন 24 ঘন্টা আপনি হিসাব করেছেন? এই ছেলে, তুমি বিবেচনা করেছো কত অশ্লীল কথা বলেছ, কতবার তোমাকে বলেছি, এরপরেও বাঁচার কোনো পথ আছে? জোর করে জমি দখল করেছেন, এক জমি 7 বার বিক্রি করেছেন। গাজীপুরের জমি বিক্রি তো করাই লাগবে, এইভাবে টাকার দরকার। তো আল্লাহর দয়া তার রাগের উপর দিয়ে পার করে গেছে, সেই জন্য সময় কাটছে। না হলে সময় কাটতো না, কপি টিপিয়ে দিতেন, আধ সমুদ্রের মতো ধ্বংস হয়ে দুনিয়া করা শেষ হয়ে যেত। তারপরে এক সময় শেষ হয়ে যাবে। অল্প সময়কে লক্ষ্য করে মানুষ বুঝে না, কি না করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাম্মা কাযাল্লাহুল খালকা, যখন আল্লাহ তাআলা মাখলুক সৃষ্টির কাজ করলেন, কাতাবা কিতাবান ফাইন্দাহু ফাকারসিহি, তখন তিনি লিখিত করলেন, সেটা তার পাশে আছে, আরশের উপরে আছে। সেখানে একটা কথা আছে, ইন্না রাহমাতি গালাবাত গাজাবি, আমার দয়া আমার রাগের উপরে জয়ী হয়ে আছে। আমার দয়াটাই আমার রাগের উপরে কি হয়ে আছে? জয়ী হয়ে আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাজ্জাতিন নার ওয়াল জান্নাহ, বিচারের মাঠে জাহান্নাম আর জান্নাত আল্লাহর সামনে হইচই লাগিয়ে দিবে, তর্ক বিতর্ক ঝগড়া লাগিয়ে দিবে। তাহাজ্জাতিন জাহান্নাম, জাহান্নাম হইচই লাগিয়ে বলবে, বেমাউ সিরতু বিল মুতাজাব্বিরিন ওয়াল মুতাকাব্বিরিন, আমার ভিতরে স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অহংকারী মানুষ কেন? এর জবাব কি আপনার কাছে আল্লাহ? জান্নাত বলবে, লা ইউদখিলুনি ইল্লা যুফা সাকাতুহুম ওয়া গিরাতুহুম, আল্লাহ আমার ভিতরে একেবারে নিঃস্ব, অসহায়, পড়ে থাকা দুর্বল মানুষ কেন? দুইজনের দুইটা ঝগড়ার কারণ। জাহান্নামের ঝগড়া আল্লাহর সামনে, যে এরা কেন আমার ভিতরে। জান্নাতের ঝগড়া আল্লাহর সামনে, যে অসহায়, নিঃস্ব, ফকির টকির আমার ভিতরে কেন? যে রাস্তাঘাটে পড়ে থাকে, এগুলো যাকে সমাজ মূল্যায়ন করে না, যাদের রাস্তাঘাটে কোনো মান সম্মান নেই, যাদেরকে গাড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়, যাদেরকে সমাজে কোনো বৈঠকে ডাকা হয় না, যাদেরকে মেহমান হিসেবে দাওয়াত দেওয়া হয় না, তারা কেন আমার ভিতরে? এই সব মানুষ কেন আমার ভিতরে? এ কথা জান্নাতের। তখন আল্লাহ বলছে, জান্নাত শুনে রেখো, ইন্নামা আনতি রাহমাতি, তুমি হচ্ছে আমার দয়া। আরহামু বিকা মান আশাউ মিন ইবাদি, আমার বান্দার যার উপরে আমি দয়া করব, তাকে তোমার ভিতরে দিয়ে দয়া করব। পৃথিবীর আমি যার উপরে দয়া করতে চাই, তাকে তোমার ভিতরে দিয়ে আমি দয়া করতে চাই। আমি আমার দয়া দেখাতে চাই তোমার ভিতরে রেখে। যার প্রতি আমি দয়া করব, তাহলে সমাজে দাম নেই যার, চলার গতি নেই যার, সমাজে মূল্যায়ন করে না যাকে, দাওয়াত হয় না যার, নিঃস্ব অসহায় মানুষ যে, তার প্রতি আল্লাহর একটা বিশেষ দয়া আছে। বলছেন, জান্নাত মনে রেখো, তুমি আমার দয়া। যার প্রতি আমি দয়া করব, তাকে তোমার জায়গায় তোমাকে থাকতে দেবো, থাকবে। এবার জাহান্নাম, জাহান্নাম ইন্নামা আনতি গাজাবি, তুমি হচ্ছে আমার রাগ। আমার একটা রাগ আছে আদম সন্তানের উপরে, তুমি হচ্ছে আমার রাগ। মানাশো মিনেবাদি, যেই বান্দার উপরে আমার রাগ আছে, তাকে তোমার ভিতরে থাকতে দিব। তুমি আমার গজব, তুমি আমার ক্রোধ, তুমি আমার রাগ। আদম সন্তানের যার উপরে আমার রাগ আছে, তাকে তোমার ভিতরে থাকতে দিব। তুমি হচ্ছে আমার রাগের জান্নাত, তুমি হচ্ছে আমার দয়ার বহিঃপ্রকাশ। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ালামুল মুমিন
মিনাল উকুবা, মোমেন পুরুষ নারী যদি জানতো যে আল্লাহর কাছে কি শাস্তি রয়েছে, জাহান্নাম কেমন, কবর কেমন, মোমেন পুরুষ নারী যদি জানতো যে আল্লাহর কাছে কি শাস্তি রয়েছে, তাহলে মা তোমা বে জান্নাতিহি আহাদান, কেউ আল্লাহর কাছে জান্নাতের আশা করত না। যদি মানুষ জানতো আল্লাহর কাছে কি গজব শাস্তি রয়েছে, তাহলে কোন মুমিন পুরুষ মুমিন নারী আল্লাহর দয়ার আশা করত না। আবার ওই কথাটা বলছে, ওয়ালা ইয়ালামুল কাফির মা ইনদাল্লাহি মিনার রাহমা, যারা ধর্ম মানে না তারা যদি জানতো আল্লাহর কাছে কি দয়া রয়েছে, তাহলে মা কানাতা বে জান্নাতিহি আহাদুন, তাহলে তার জান্নাত পাবো না এরকম কেউ বলতো না। আল্লাহকে মানে না যারা, তারা যদি জানতো যে আল্লাহর কাছে কি দয়া আছে, এইটা জানলে তারা কখনো জান্নাত পাবো না এই কথা বলতো না। তারা কেন বলছে? তারা জানে না আল্লাহর দয়া কত, সেই জন্য বলছে। আল্লাহর দয়া কত, তার দয়ার পরিধি কি, তার দয়ার সীমা কি, এটা মানুষ জানে না বলেই কাফেররা আশা পোষণ করছে, বলছে না জান্নাত পাওয়া যাবে না, এত অন্যায় করে আবার জান্নাত। কিন্তু অন্যায় করার পরেও যে সহজে জান্নাত পাওয়া যাবে এইটাও হিসাব করতে পারে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানুষ জান্নাতের আশা করতে পারে না, জাহান্নাম থেকে বাঁচার আশা করতে পারে না। যে কোনো মানুষ পুরুষ নারী জান্নাতের আশা করতে পারে না, জাহান্নাম থেকে বাঁচার আশা করতে পারে না। ও আনা আয়েজান, আমিও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কোন পুরুষ কোন নারী জাহান্নাম থেকে বাঁচার আশা করতে পারে না, জান্নাত পাওয়ার আশা করতে পারে না, না আমি, কেউ পারে না। উনি নিজে বলছেন, লা আদরি মা ইউফালু বি ইয়াউমাল কিয়ামা, বিচারের মাঠে আমি মুহাম্মদ আমার সাথে কিরূপ আচরণ করা হবে তা আমি বলতে পারবো না। যদি তিনি ওই মুখে বলেছেন বিচারের মাঠে আমাকে বলা হবে ইরফারাসাক সাল তু তাওয়াসসাতু সাফা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠান, আপনি বলেন, যা বলবেন তাই মেনে নিব, যা চাইবেন তাই দিয়ে দিব, আপনি মাথা উঠান, কি বলতে চাচ্ছেন বলেন। এত বড় সম্মানী ব্যক্তি বলছেন আবার লাদির মাই ফলবি, বিচারের মাঠে আমার সাথে কিরূপ আচরণ করা হবে তা আমি বলতে পারছি। আমিও জান্নাতের আশা করতে পারি না, জাহান্নাম থেকে বাঁচার আশা করতে পারি না, ইল্লা বিরাহমাতিল্লাহ। তাহলে আল্লাহর রহমত হলে হবে, তাহলে আল্লাহর রহমত হলে আমিও, আল্লাহর রহমত হলে তোমরাও, সারা পৃথিবীর সবাই। তাহলে আল্লাহর দয়ার প্রয়োজন আছে। অনেক সময় ইবাদত দিয়ে টিকা যাবে না, আল্লাহর দয়ার প্রয়োজন আছে। আল্লাহর দয়া উঠে যাবে জুলুমি কাজ থাকলে। জুলুম, রিকশাওয়ালাকে থাপ্পড় মারা যাবে না, জমি জোর করে দখল করা যাবে না, ব্যাংকে লোন নিয়ে ব্যবসা বাণিজ্য করা যাবে না। যত পারপাস জুলুম আছে, জালেমের বিচার পরে হবে, এটা খুব কঠিন। যার কারণে কিছু ত্রুটি থাকলেও অন্তত জুলুমের ত্রুটি যেন না থাকে। কেউ টিকতে পারবে না বিচারের মাঠে, আমিও পারবো না, তবে ইল্লা বিরাহমাতিল্লাহ, আল্লাহর দয়া হলে হবে। কিন্তু আল্লাহর দয়া ঠেকে যাবে জালেমের কাছে গিয়ে, জালেমের উপর দিয়ে দয়া পার হবে না, তার বিচারটা কঠিন। সম্মানিত দিনী ভাই বোন, আমরা বলছিলাম আল্লাহর দয়া, আল্লাহর দয়া অনেক, আল্লাহর দয়া পাবো ইনশাআল্লাহ। এ আশা নিয়ে রাত দিন কাটাতে হবে। মরণ যেন এভাবে হয়, আল্লাহ তুমি তোমার দয়ার আশাধারী হয়ে দিন কাটানোর তৌফিক দান করো। আল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি মিয়া রাহমা, আল্লাহর নিকটে ছিল 100টি দয়া। আল্লাহর নিকটে ছিল 100টি দয়া। আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদা বাইনাল জিন্নে ওয়াল ইনসে ওয়াল বাহাইমে ওয়াল হাওয়ামে, একটি দয়া ভাগ করে দিয়েছেন মানুষের মাঝে, জিনের মাঝে, পশু প্রাণীর মাঝে, হিংস্র পশু প্রাণীর মাঝে। বাঘ, সিংহ, সাপ, বিষাক্ত হিংস্র পশু প্রাণী সবার মাঝে একটি দয়া ভাগ করে দিয়েছেন। অবেহায় তাতাফুনা, এই দিয়েই তো তারা পরস্পরের নরম হয়ে ভালোবাসা দেখায়। অবেহায় তারা হামোনা, এইটা দিয়ে তারা পরস্পরে দয়া করে। অবেহা এতাহা তাতফ আলা ওয়ালাদেহা আল্লাহ আলা দেহা, এইটা দিয়ে হিংস্র প্রাণী তার বাচ্চার প্রতি দয়া করে। বাঘ কিভাবে তার বাচ্চাকে আদর করে, সাপ তার বাচ্চাকে কিভাবে রক্ষা করে, গাভী তার বাচ্চাকে কিভাবে রক্ষা করে, এটা মানুষের চোখের সামনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর নিকটে ছিল 100টি দয়া, তার একটি দয়া পশু প্রাণীর মধ্যে ভাগ করে দিয়েছেন। একটি দয়ার ভাগ পেয়ে মানুষ তার মেয়েকে আম্মু বলে ডাকে, শতবার চুমা খায়, জোর করে চিৎকার করে কেঁদে উঠলে মা কাজ ছেড়ে দিয়ে বাচ্চার কাছে দৌড়িয়ে যায়। একটি দয়ার ভাগ পেয়ে গাভী তার বাচ্চাকে জিহ্বা দিয়ে চাটে। একটি দয়ার ভাগ পেয়ে বাঘ তার বাচ্চাকে আদর করে। একটি দয়ার ভাগ পেয়ে সাপ তার বাচ্চাকে আদর করে। 99টি দয়া আখারা 99টি দয়া আল্লাহ নিজের কাছে রেখেছেন। 99টা দয়া দিয়ে তিনি বিচারের মাঠে মানুষের উপরে দয়া করবেন। তাহলে কি এখন আমি দয়ার কোনো সীমা দেখাতে পারবো, বুঝাতে পারবো? জান্নাত পাবো ইনশাআল্লাহ, পাবো না মানে পাবো ইনশাআল্লাহ। 99টি দয়া তিনি দিয়ে মানুষের প্রতি দয়া করবেন বিচারের মাঠে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। আল্লাহর দয়া থেকে নিরাশা হওয়ার কিছু নেই। আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার পাপী দাস দাসী, পুরুষ নারী যারা জীবনে মানুষের প্রতি যারা অত্যাচার করেছ, নিজের প্রতি যারা পাপী, যারা পাপ করেছ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর দয়া হতে নিরাশা হয়ো না। ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিআ, আল্লাহ সমস্ত পাপকে ক্ষমা করে দিবেন। ইন্নাহু হুয়াল গাফুর রহিম, ইন্নাহু হুয়াল গাফুর রহিম, তিনি হচ্ছেন ক্ষমাশীল, তিনি হচ্ছেন দয়াশীল। পুরুষ নারী পৃথিবীর, তোমরা পাপ করে নিরাশা হয় না, এ কথা আল্লাহ তাআলা বলেন। এদেশে একটা বই পাওয়া যায়, বইয়ের নাম উপদেশ। সে বইয়ে একটা আলোচনা আছে আল্লাহর দয়া। জানি না কেন আপনার বইয়ের সাথে ভালোবাসা নেই, এসব বই পুস্তক কেন আপনি গ্রহণ করেন না, কেন আপনি মাসিক আল ইতেশাম পত্রিকা গ্রহণ করেন না, কোনটা দিয়ে আপনি আমাকে ভালোবাসতে চান সেটা আমি বুঝতে পারি না। আসলে কি সেটা মৌখিক ভালোবাসা? তাহলে আসলেই কি আমাকে পেলে একসঙ্গে খাওয়াবেন, একটা চা খাওয়াবেন, সেটাই ভালোবাসা? তো আমি তো রাস্তাঘাটে যাই না কখনো, তো চা খাওয়াবেন কিভাবে? আমি তো স্টলে হোটেলে বসি নাই কোনোদিন, ব্যতিক্রম রাস্তাঘাটে চলতে হলে। তার সাধ করে কোনোদিন আমার জীবনে আমি চায়ের স্টলে বসিনি। সম্মানিত দিনী ভাই বোন, আমরা রাসূলের কথাগুলি মানুষের সামনে পেশ করার চেষ্টা করেছি। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাদিমা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাবিও, একদল বন্দী মানুষ, পুরুষ নারী বন্দী হয়ে রাসূলের নিকটে আসলো। ফাইজা ইমরাতুন তালবু সাদিওহা তাসা, হঠাৎ দেখা গেল একটা মেয়ে, তার স্তনে খুব দুধ, দুধ মনে হচ্ছে বহে পড়বে এরকম পরিস্থিতি। সে ছুটাছুটি করছে, তার মানে তার বাচ্চা হারিয়েছে। কোথায় তার বাচ্চা, কোথায় তার বাচ্চা, কোথায় তার বাচ্চা? এই বাচ্চা খোঁজার জন্য খুব ছুটাছুটি করছে। ফাইজা ওয়াজাদাত সাবিয়ান বিসাবিয়ে,
হঠাৎ করে সে বাচ্চাটা পেয়ে গেছে বন্দীদের মাঝে। ফা খাজা পুরো মহিলা বাচ্চাটাকে ধরে নিয়েছে। ফালসা কাথু বিবাদ নেহা, তারপর বাচ্চাকে পেটের সাথে লাগিয়ে দিয়েছে। ফার জাত, তারপর মহিলা তার বাচ্চাকে দুধ খাওয়াতে আরম্ভ করেছে, মানে এটা সাহাবীদের চোখের সামনে। তখন আল্লাহ রসুল বলছেন, মা তারাওনা হাজিহি, তোমরা এই মেয়ের ব্যাপারে কি মনে করো? এই মহিলাটিকে তোমরা কি মনে করো? তোমরা কি মনে করো হাল তারে হাতান আলাদা হাফিন না রে, সে তার বাচ্চাকে কি জাহান্নামে নিক্ষেপ করতে পারে? এই যে মহিলাটা ছোটাছুটি করছে তার বাচ্চাকে খোঁজার জন্য, হঠাৎ করে পেয়ে গেছে, বুকের সাথে জড়িয়ে ধরেছে, বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে, এই মহিলা কি তার বাচ্চাকে আগুনে নিক্ষেপ করতে পারে? বললেন লাভ, জি না, এটা অসম্ভব, ও কখনো তার বাচ্চাকে আগুনে নিক্ষেপ করতে পারে না। তখন আল্লাহ রাসূল বলছেন, এই মহিলা এই বাচ্চার উপরে যত দয়াশীল, আল্লাহ তাআলা তার বান্দার উপরে এর চেয়ে লক্ষ হাজারো গুণ বেশি দয়াশীল। আল্লাহর দয়ার হিসাব নিকাশ করা যাবে এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আমি তার মুখের কথা আপনাকে অনুবাদ করে দেখাচ্ছি মাত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবেই বলেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কানা রাজুলুন ফি বনি ইসরাইল লাম ইয়ামাল খায়রান কাত্ত। আজ থেকে নিয়ে হাজার হাজার বছর আগেকার কথা, একটা লোক জীবনে কোনোদিন ভালো কাজ করেনি। পাওসা বানিয়ে সে তার ছেলেদেরকে আদেশ করেছিল, এ জামাতা যখন তাদের পিতা মারা যাবে তখন ফাররিকুহ, তোমরা তাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিও। কেন? লাইন কাদার আল্লাহ আলাইহে, আল্লাহ যদি তোমাদের পিতাকে তাকে ধরতে পারে, লাইয়াযিবু আযাবান লাইয়াযিবু আহাদান মিনাল আলামিনা, তাহলে তোমাদের পিতাকে এত শাস্তি দিবেন পৃথিবীর কোন মানুষকে তত শাস্তি দিবেন না। বিবরণ পিতা তার ছেলেদের সামনে পেশ করছে। কেন? লাম ইয়ামাল খায়রান কাত্ত, জীবনে কোনোদিন ভালো কাজ করেনি, অন্যায় অশ্লীল কাজ ছাড়া জীবনে কোনোদিন ভালো কাজ করেনি মর্মে ছেলেদেরকে এইভাবে বলছে। ফালাম্মা মাতা ফালু মা মারাহুম, যখন পিতা মারা গেল ছেলেরা পিতার আদেশ বাস্তবায়ন করলো, অর্ধেক ছাই মাটিতে ফেলে দিল, অর্ধেক ছাই পানিতে ফেলে দিল। ফামার আল্লাহুল বাহরা, আল্লাহ সাগরকে আদেশ করলেন ছাইগুলি জমা করে দাও, বা জামা, সাগর ছাইগুলি জমা করে দিল। আমার আল্লাহুল বাররা, মাটিকে আল্লাহ আদেশ করলেন, মাটি ছাইগুলি জমা করে দিল। তারপরে ছাই জমা করে দিয়ে তার ভিতরে আত্মা দিয়ে আল্লাহ বললেন, লেমা ফালতা হাজা, বলো তো এটা কেন করেছ? তখন লোকটি বলছেন, খাশিয়াতে কন্তা আলাম, আমি তোমার ভয়টা করেছি, এটা তুমি ভালো জানো। পরের বাক্যটা কিন্তু আল্লাহর উপরে চাপ দেওয়া হয়েছে, আমি যে তোমার ভয়েই করেছি এটা তুমি ভালো জানো, যে তুমি যেন আমাকে ধরতে না পারো। আমি আমার ছেলেদেরকে এটা আদেশ করেছি, তুমি যেন আমাকে ধরতে না পারো। তুমি যেন আমাকে ধরতে না পারো এই জন্য যে আমি এটা ছেলেদেরকে বলেছি, এটা তুমি ভালো জানো যে আসলেই আমি তোমার ভয়ে করেছি। ফাগাফার আল্লাহ, আল্লাহ তখন তাকে ক্ষমা করে দিলেন। আল্লাহর দয়ার হিসাব মানুষ জানে না। মানুষ যেন কারোর প্রতি রাগ করে না বলে যে আল্লাহ তোমাকে ক্ষমা করবে না, আর তোমার মতো মানুষকে আল্লাহ জান্নাতে দিবে নাকি, তোমাকে জাহান্নাম দিবে, এরকম কথা যেন না বলে। জাহান্নাম জান্নাত নিয়ে যেন মানুষ কারো প্রতি কারো বিরুদ্ধে কথা না বলে। তার দয়ার হিসাব মানুষ জানে না তার কাছে কত দয়া আছে। পুরো কোরআন মাজিদ রহমান, রাহিম, গাফুর, ওদুদ, রউফ দিয়ে ভরে ফেলা আছে। তাকদীর পড়তে পারি না, বুঝতে পারি না, পড়তে পারলেও পড়ার মতো পরিবেশ করতে পারি না। অথচ আপনাকে আমি কত অনুরোধ করছি, দিন রাত বলছি, 24 ঘন্টায় একবার না একবার আপনাকে কোরআন মাজিদ পড়তেই হবে, জরুরি। আপনি পড়েন, কিছুই যদি না পারেন আমি কোরআন মাজিদ পড়ি এটা প্রমাণের জন্য অন্তত আমি কি বলেছি, সূরা ইখলাস 3 বার পড়েন, দিয়ে নিজের নামটা
কোরআন মাজিদ পড়িয়ে তালিকায় রাখেন, খুব কঠিন। কোরআন কিন্তু উল্টা দাঁড়াবে। আল্লাহ রাসূল বলছেন, আল কোরআন হুজ্জাতুল্লাহ আলাইকা, কোরআন তোমার পক্ষেও হতে পারে, কোরআন তোমার বিপক্ষেও হতে পারে। 50টা বছর, 60টা, 70টা, 80টা বছর পার হয়ে গেল, কোরআন মাজিদকে পড়ার মতো কোনো লোক, ভালোবাসা কোনোদিন জাগলো না। কত সাধ করে ছেলে মেয়ের বিবাহ দিলাম, কত সাধ করে জমি জায়গা করলাম, কত সাধ করে বাড়ি ঘর করলাম, কত সাধ করে ব্যাংকে লোন নিয়ে বড় ব্যবসা করলাম, অনেক কিছু করলাম, কিন্তু সাধ করে একটু কোরআন মাজিদ পড়বো এরকম কোনোদিন পরিবেশ পরিস্থিতি আসলো না। আল্লাহর দয়া বুঝতে পারি না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইদখিলু মিন উম্মতি সাবউনা আলফান বেগাইরে হিসাবিন। আল্লাহ তাআলা আমার উম্মতের 70,000 মানুষকে জান্নাতে দিবেন যাদের কোনো হিসাব হবে না। পরের বাক্যগুলো বললেন, আল্লাযীনা ইয়াতাতায়্যারুনা ওয়ালা ইয়াত্তাকিউনা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুনা। যারা ঝাড়ফুঁক করে না তারা, যারা অশুভ ফল গ্রহণ করে না তারা, যারা আল্লাহর উপরে ভরসা করে তারা। তিনটে কিন্তু কাছাকাছি হলো। যারা অশুভ ফল গ্রহণ করে না, আজ কাজটা হলো না কেন? কোন মহিলার মুখ দেখে বের হলাম, বাসা থেকে বের হওয়ার পরে দেখছি কলমটা ছেড়ে এসেছে, আর ফিরে যাচ্ছে না, না বাড়ি ফিরে যাব, এটা কেমন হয়? এর নাম অশুভ ফল গ্রহণ করা। সন্ধ্যায় এই কাজ করো না, এটা হতে পারে, এর নাম অশুভ ফল গ্রহণ করা। পাখি কেন এভাবে ডাকলো এত গভীর রাতে? হরদম পেঁচা পাখি, কেন? কোনো ক্ষতি হতে পারে। কাক কেন এসে কাককে ডাকলো? তাহলে কোনো আত্মীয় স্বজন আসবে নাকি? হাত থেকে গিলাস কেন পড়ে গেল? যত মন্তব্য আছে সব অশুভ ফল। অশুভ ফল গ্রহণ করে যারা, তারা বিনা হিসাবে জান্নাতে যাবে না। আল্লাহর উপরে ভরসা রাখতে দুর্বলতা যাদের, তারা বিনা হিসাবে জান্নাতে যাবে না। এদেশে একটা বই পাওয়া যায়, তার নাম উপদেশ, তাতে একটা আলোচনা আছে আল্লাহ ভরসা। আল্লাহর উপরে ভরসা করে কিছু করা দরকার। দেখলেন না, আল্লাহর উপরে ভরসা করে মূসা আলাইহিস সালাম বলছেন, অসম্ভব হতে পারে না, ইন্না মায়া রাব্বি, আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, ফেরাউন আমাকে ধরতে পারে না। এর নাম আল্লাহ ভরসা। বাহ্যিক ভাবে বাঁচার কোনো পথই নাই, এটা অসম্ভব, কোনো পথই বের হতে পারে না, এটা বাহ্যিক একথাই বলে, কিন্তু মূসা আলাইহিস সালাম বলছেন হতে পারে না, কখনো নয়, অসম্ভব, ফেরাউন আমাকে ধরতে পারে না। ইন্না মায়া রাব্বি, আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, সারাদিনই তিনি আমাকে পথ দেখাবেন। তার নাম আল্লাহ ভরসা, এর নাম আল্লাহ ভরসা। আল্লাহর উপরে ভরসা করে যারা, তাদের হিসাব ছাড়াই জান্নাত হবে। আল্লাহর দয়া, বিশেষ দয়ার মানুষেরা, বিশেষ দয়া পাবে ওরা যাদের আচরণ এরকম। অশুভ ফল গ্রহণ করে না যারা, ঝাড়ফুঁক করে না যারা, অশুভ ফল গ্রহণ করে না যারা, ঝাড়ফুঁক করে না যারা, আল্লাহর উপরে ভরসা করে যারা। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াদানি রাব্বি, আমার প্রতিপালক আমার সাথে ওয়াদা করেছেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহর চুক্তি হয়েছে। চুক্তি, ওয়াদানি রাব্বি, আমার প্রতিপালক আমার সাথে ওয়াদা করেছেন, আমার সাথে চুক্তি হয়েছে। আইয়ুদখিলা মিন উম্মতি সাবুনা আলফান লা হিসাবা আলাইহিম ওয়ালা আযাবা, 70,000 মানুষকে জান্নাতে দিবেন যাদের হিসাব হবে না, যাদের শাস্তি হবে না। মা কুল্লি আলফিন সাবুনা আলফান, আরো 70,000-এর, প্রত্যেক হাজারের সাথে আরো 70,000, 70,000-এর প্রত্যেক হাজারের সাথে আরো 70,000। ওয়াসালাসা হাসায়াতিন মিন হাসায়াতি রাব্বি, এরপরে আমার প্রতিপালক 3 অঞ্জলি মানুষ জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবেন। আল্লাহ তার অঞ্জলি দিয়ে জাহান্নাম থেকে বের করে মানুষকে জান্নাতে দিবেন, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন।
তার ধরন কি হবে আল্লাহ ভালো জানেন, তার অঞ্জলি কেমন, তার মতো মায়ালি কোলাহু তার জন্য যা সাজে, তার জন্য যেভাবে সাজে সেইভাবেই তিনি তার হাত দিয়ে অঞ্জলি দিয়ে 3 বার জাহান্নাম থেকে মানুষকে বের করে জান্নাতে দিবেন। এটা হলো তার বিশেষ দয়া। তাই তো ডক্টর শহীদুল্লাহ রাহিমাহুল্লাহ মাওলানা আব্দুল্লাহ কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহকে বলেছিলেন, জনাব আল্লাহর হাত কি ছোট? আল্লাহর হাত তো জাহান্নামের চেয়ে বড়। জাহান্নামে যত মানুষ আছে সবই হাতে চলে আসবে, জাহান্নাম বিরান পড়ে থাকবে, সব মানুষ জান্নাতে চলে আসবে। তখন মাওলানা আব্দুল্লাহ কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ বলেছিলেন, জনাব আপনার কথা ঠিক, তবে মনে রাখবেন অন্তরে ঈমান থাকবে না যার, অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার। অন্তরে ঈমান থাকবে না যার, অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করে দিন রাত দিনের বিরোধিতা করে আল্লাহর হাতে চলে আসবে, এমন রহমত আল্লাহ করবেন না। মনে রাখবেন জনাব আপনার কথাই ঠিক, আল্লাহর হাত জাহান্নামের চেয়ে অনেক বড়, এই কথাই ঠিক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সব কিছুর চেয়ে বড়, এই কথাই ঠিক। তার হাত জাহান্নামের চেয়ে বড়, এই কথাই ঠিক। তবে আপনি মনে রাখবেন আল্লাহর রহমত হবে না ওর পরে, অন্তরে ঈমান থাকবে না যার। ঈমান দিয়ে জান্নাত কিনা যায়, দয়া দিয়ে জান্নাত পাওয়া যায়। ঈমান ছাড়া জান্নাত পাওয়া যায় না, দয়া ছাড়া জান্নাত পাওয়া যায় না, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। মসজিদের সকল দিনী ভাই বোনকে আমি জানাচ্ছি, যারা যেখানে আছেন আল্লাহর দয়া আল্লাহর রহমতকে ভিন্নভাবে দেখার চেষ্টা করবেন এবং নিজের জীবনের তাসবিহ, নিজের জীবনে চলমান একটা কাজ করে নেবেন। যখন তখন আস্তাগফিরুল্লাহ সকাল সন্ধ্যা তাসবিহ জিকিরের মধ্যে নিয়ে চলে আসবেন। রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আরো যত আছে আয়াতুল কুরসির সাথে সাথে এগুলোকে তাসবিহ হিসাবে নিয়ে চলে আসবেন। রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, আন্নি মাসানি যুররা ওয়া আনতা আরহামুর রাহিমিন, আন্নি মাসানি যুররা ওয়া আনতা আরহামুর রাহিমিন। তাহলে আপনি আল্লাহকে বারবার বলছেন যে তুমি দয়াশীল, তুমি ক্ষমাশীল, তুমি আমার প্রতি দয়া করো। আর যখন নিজের মনোভাবটা প্রকাশ করবেন, বিপদের কথা, ছেলের কথা, তখন রাতে 2 রাকাত সালাত আদায় করে এই কথা বলবেন, তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান, তুমি রহমান, তুমি রাহিম, তুমি গাফুর, তুমি রাউফ, তুমি রাহিম, তুমি ওয়াদুদ, তুমি রাউফ। এইভাবে বারবার তাকে পরিচয় দিয়ে বলবেন, তোমার কাছে আমি চাচ্ছি, তুমি আমার আশা পূরণ করো। এইভাবে তুমি বলতে থাকবেন। তখন তার যে গুণবাচক নামগুলি আছে আপনার বলার কারণে তার ভিতরে প্রতিক্রিয়া করবে, তিনি আপনার কথা অমান্য করেন, তার মৌলিক উদ্দেশ্য নয়। আপনার কথা মানবেন, এটাই তাই প্রয়োজন। আপনাকে শাস্তি দেওয়ার তার প্রয়োজন নাই। তিনি হচ্ছেন গালি, তিনি হচ্ছেন আমি প্রশংসা করলেও তিনি হামিদ, আমি প্রশংসা না করলেও তিনি হামিদ। আমাকে শাস্তি দিলেও তিনি গানি মগ্নি, কোনো প্রয়োজন নাই। আপনাকে শাস্তি দেওয়া না দেওয়া, জান্নাতে দেওয়া না দেওয়া, জাহান্নামে দেওয়া না দেওয়া, এটা নিয়ে তার কাছে এমন কিছু ব্যাপার নাই। সহজেই পাওয়া যাবে, কিন্তু বলে সহজে যে পাওয়া যাবে এটা বলে কে? ঈসা আলাইহিস সালাম বলেছিলেন, ওই আয়াতটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা রাত পড়েছিলেন। ঈসা আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ যখন ঈসা আলাইহিস সালামকে বলবেন, ঈসা তুমি কি জনগণকে বলেছিলে যে আমি আল্লাহ? জি না, আমি বলিনি। এইটা তোমার সামনে ঘটেছে, আমি কোনোদিন বলিনি। আমার চলে যাওয়ার পরে মানুষ কি করেছে সেটা তুমি জানো। আমি কোনোদিন তোমার সামনে বলিনি যে আমি আল্লাহ, তবে আমার চলে যাওয়ার পরে মানুষ কি করেছে সেটা তুমি জানো। তো যেহেতু আমি তোমার সামনে বলিনি, যেহেতু আমার পরে মানুষ কি করেছে সেটা তুমি জানো, অতএব আমার একটা কথা শুনে রাখো, তুমি যদি তাদের শাস্তি দাও তোমার বান্দা,
আর তুমি যদি তাদের ক্ষমা করে দাও, আজিজুল হাকিম, তুমি পরাক্রমশালী, তুমি প্রজ্ঞাময়। সারা পৃথিবীর মানুষকে যদি তুমি ক্ষমা করে দাও, ফেরাউনকে ক্ষমা করলেও তোমার কেউ বিচার করতে পারবে না, তোমার বিরুদ্ধে কেউ মিছিল বের করতে পারবে না, তোমার বিরুদ্ধে কেউ মিটিং করতে পারবে না। সারা পৃথিবীর মানুষকে তুমি জান্নাতে দিয়ে দাও, জাহান্নাম খালি করে জাহান্নামকে বিরান ফেলে দাও, তুমি সবকে জান্নাতে দিয়ে দাও, তোমার বিচার কেউ করতে পারবে না। কেন? তুমি আজিজুল হাকিম, তুমি পরাক্রমশালী, তুমি প্রজ্ঞাময়, তুমি পরাক্রমশালী, তোমাকে কেউ ঠেকাতে পারে না। তুমি যদি শাস্তি দাও, দাও, তোমার বান্দা নিজে করেছ, নিজেই শাস্তি দিচ্ছ, আমার এখানে করার কি আছে? দাও, তুমি যদি শাস্তি দাও, তোমার বান্দা। আর তুমি যদি শাস্তি না দিলে ছেড়ে দাও, তাহলে তোমার কেউ বিচার করতে পারবে না, কেউ তোমার বিরুদ্ধে মিটিং মিছিল করতে পারবে না, কেউ মামলা করতে পারবে না। আজ আমাদের ক্ষমতা হবে না, কারোর ক্ষমতা হবে না। আমি আল্লাহর দয়ার রহমত ধরার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি, তাহলে জি কাজ করে ইস্তেগফার করে আল্লাহর দয়ে একবারে লুটে নেন, খোলা মাঠে পড়ে আছে, কিন্তু মুখখান বন্ধ করে তার পাওয়া যাবে, মুখটা চলমান রাখতে হবে, তাহলে সহজে পাওয়া যাবে। এই কথা আল্লাহ বলেন, এই কথা নবী বলেন। সম্মানিত দিনী ভাই বোন, এই কথাগুলি বলার পরে পরের কথা কি, আমার আপনাদের সাথে যখন সাক্ষাৎ হয়, আমার পক্ষ থেকে একটা দাবি, সেই দাবিটি হচ্ছে, যেটা আমি বলছিলাম, আমার মনে বলে যে এরকম একটা উন্নত মানের প্রতিষ্ঠান গড়ব, যেখানে ছেলেমেয়েরা বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিলিয়ে। আমি আমার পরিকল্পনায় পিছু হচ্ছি বলে আমার মনে হয় না, আমি আমার পরিকল্পনা সবসময় আগেই যাচ্ছি বলে আমার মনে হচ্ছে, বাস্তব আমি সেটা দেখতে পাচ্ছি। খালি আপনার কাছে আমার একটা দাবি থাকছে যে আপনি একটু মুখে বলবেন, আল্লাহ জামিয়া সালাফি কবুল করুন। উপরে যদি কবুল হয়ে যায় তাহলে এটা সহজ, আর উপরে যদি কবুল না হয়, সারা দুনিয়া মিলে যদি আমাদের ভুলের কারণে, আমার ভুলের কারণে যেন আল্লাহ এটার ভিতরে নড়চড় না করে। যার করে আন্তরিক ভাবে সবাই একটু বলবো, আল্লাহ জামিয়া সালাফি কবুল করুন। আর পরের বাক্যটি আমার জন্য, আমার বিশ্বাস গাজীপুরের আপনার টাকা পয়সা হলেও জামিয়া সালাফি করবেন, না হলে তাকে ঠেকানোর পথ মানুষের হাতে নেই, কিন্তু আপনারও 10টা টাকা ছাড়া জামিয়া সালাফি গড়ে উঠবো, এটা মনে বলে পতিতালয়ের মহিলা যদি জামিয়া সালাফি অল্প কিছু সহযোগিতা